আমি তোমাদের নিজে করি 16.2 এবং 16.3 অধ্যায়ের অঙ্কগুলো দেখে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। তাহলে এখানে নিজে করি 16.2 কিসের অঙ্ক দেওয়া রয়েছে? দুটি নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগফল কিভাবে নির্ণয় করতে হবে সেই অঙ্কগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে। এর আগে তোমরা দুটি নিয়ন্ত্রিত সংখ্যার যোগফল নির্ণয় করে এসেছো। এখানে তোমাদের দুটি নিয়ন্ত্রিত সংখ্যার কি নির্ণয় করতে হবে? বিয়োগফল নির্ণয় করতে হবে। আমি এখানে অঙ্কগুলো কষার আগে তোমাদের আগের পেজ থেকে একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। তাহলে এখানে দেখো 17 দাগে কি বলেছে? যোগ 7 বিয়োগ বিয়োগ 5 সমান কত হয় দেখি। তাহলে এখানে আমরা যোগ 7 থেকে বিয়োগ 5 কি করব? বিয়োগ করব। তাহলে এখানে আমাদের কত হবে? এর নিচে দেখো কি বলেছে? যোগ 7 থেকে বিয়োগ 5 বিয়োগ মানে, তাহলে যোগ 7 থেকে আমরা কি বিয়োগ করব? বিয়োগ 5 বিয়োগ করব। তাহলে যোগ 7 থেকে বিয়োগ 5 বিয়োগ মানে, তাহলে বিয়োগ মানে কি? যোগ 7 এর সঙ্গে বিয়োগ 5 এর বিপরীত সংখ্যার যোগ। তাহলে এখানে আমরা বিয়োগ 5 বিয়োগ করব। তাহলে বিয়োগ মানে কি? তাহলে বিয়োগ 5 এর বিপরীত সংখ্যার কি? যোগ। তাহলে এখানে আমাদের যোগ 7 এর সঙ্গে আমরা যদি বিয়োগ 5 এর বিপরীত সংখ্যা যোগ করি সেটাই হবে কি? যোগ 7 এর সঙ্গে বিয়োগ 5 এর কি? বিয়োগফল। সেটাই বলেছে এখানে। যোগ 7 থেকে বিয়োগ 5 বিয়োগ মানে যোগ 7 এর সঙ্গে বিয়োগ 5 এর বিপরীত সংখ্যার যোগ। তাহলে বিয়োগ 5 এর আমরা কি করব? বিপরীত সংখ্যার যোগ করব। তাহলে এখানে বিয়োগ 5 এর বিপরীত সংখ্যা কি হবে? তাহলে বিয়োগ 5 এর বিপরীত সংখ্যা কি হবে? যোগ 5 হবে। আর যোগ 5 এর বিপরীত সংখ্যা কি হবে? বিয়োগ 5 হবে। তাই যোগ 7 থেকে বিয়োগ 5 বিয়োগ মানে, তাহলে যোগ 7 থেকে বিয়োগ 5 বিয়োগ মানে কি? তাহলে যোগ 7 এর সঙ্গে বিয়োগ 5 এর কি? বিপরীত সংখ্যার যোগ, অর্থাৎ কি বিয়োগ 5 এর বিপরীত সংখ্যা কি? যোগ 5। তাহলে যোগ 5 কি হবে? যোগ হবে। তাই যোগ 7 থেকে বিয়োগ 5 বিয়োগ মানে যোগ 7 এর সঙ্গে যোগ 5 এর যোগ বোঝায়। ঠিক আছে? এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে তোমাদের একটি সংখ্যা রেখার সাহায্যে দেখিয়েছে। দেখো, তাহলে এখানে সংখ্যা রেখা একটা অঙ্কন করা রয়েছে। তাহলে শূন্যের ডান দিকে আমাদের ধনাত্মক সংখ্যা লেখা রয়েছে 1 2 3 4 করে যোগ চিহ্ন দিয়ে, আর শূন্যের বাম দিকে আমাদের আমাদের ঋণাত্মক সংখ্যা লেখা রয়েছে, বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ 3 বিয়োগ 4 এভাবে লেখা রয়েছে। তাহলে আমাদের কি বলেছিল? যোগ 7 বিয়োগ বিয়োগ 5 এর কি? আমরা বিয়োগফল নির্ণয় করব। তাহলে যোগ 7, তাহলে যোগ থাকলে আমরা শূন্যের কোন দিকে টানি? ডান দিকে টানি। আর বিয়োগ থাকলে আমরা শূন্যের বাম দিকে টানি। তাহলে প্রথমে কি রয়েছে? দেখো, যোগ 7 রয়েছে। তাহলে যোগ থাকলে আমরা কোন দিকে টানবো? আমরা ডান দিকে টানবো। কত ঘর? 7 ঘর। সেই জন্য এখানে দেখো 0 থেকে 7 ঘর এখানে তোমাদের টেনে দেখিয়েছে। তাহলে এটা কি? যোগ 7 ঘর গিয়েছে, সেই জন্য এখানে যোগ 7 লেখা রয়েছে। এরপর এখানে আছে দেখো বিয়োগ 5। তাহলে বিয়োগ 5 মানে কি? বিয়োগ 5 হলে আমরা বিয়োগ হলে কোন দিকে টানি? আমরা এই যতটা পর্যন্ত আসবো সেখান থেকে আমরা আবার কি বাম দিকে টানি। সেটাই কি লিখি? আমরা বিয়োগ 5 লিখি। ঠিক আছে? বাম দিকে আসতেছি, তাহলে এখানে কি হবে? বিয়োগ 5 হবে। তাহলে এখানে আমাদের কি বলেছিল আগের পেজে? তাহলে বিয়োগ কথার অর্থ কি? তাহলে এই যে বিয়োগ 5 আছে, বিয়োগ 5 এর কি? বিপরীত সংখ্যার যোগ। তা বিপরীত সংখ্যার যোগ হলে তাহলে কি হবে? আমাদের কোন দিকে আসতে হবে? ডান দিকে আসতে হবে। ঠিক আছে? তাহলে বিয়োগ 5 এর বিপরীত সংখ্যার যোগ। তাহলে বিয়োগ 5 এর বিপরীত সংখ্যা কি? যোগ 5। তাহলে যোগ 5 হলে কি হবে? আমরা আবার এই 7 থেকে আমরা আরো 5 ঘর কোন দিকে যাব? ডান দিকে যাব। তাহলে 7 থেকে 5 ঘর ডান দিকে এলে কোথায় হবে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 12 পর্যন্ত হবে। সেই জন্য এখানে দেখো 7 থেকে এখানে 12 পর্যন্ত টানা রয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা এই যে বিয়োগ 5 এখানে লেখা রয়েছে, এভাবে কিন্তু আমরা এখানে কিন্তু লিখবো না। তাহলে বিয়োগ 5 লিখলে শুধু কি হবে? ভুল হবে। তাহলে বিয়োগ 5 যদি আমরা শুধু লিখি তাহলে সেটা কোন দিকে যেত? আমাদের বাম দিকে যেত। তাহলে এখানে আমাদের কি দিতে হবে? এই বিয়োগ 5টাকে ব্র্যাকেটে রেখে বন্ধনীর মধ্যে রেখে তার আগে আমাদের কি চিহ্ন দিতে হবে? বিয়োগ চিহ্ন দিতে হবে। অর্থাৎ এখানে কি বুঝাবে? তাহলে বিয়োগ বিয়োগ 5 এর কথার অর্থ কি? তাহলে বিয়োগ 5 এর বিপরীত সংখ্যার যোগ। তাহলে বিয়োগ 5 এর বিপরীত সংখ্যা কত হয়? আমাদের যোগ 5 হয়। সেই জন্য আমরা এখানে এই 7 থেকে আমরা 5 ঘর কোন দিকে টানবো? ডান দিকে টানবো। তোমাদের এইভাবে তোমাদের লিখতে হবে। তাহলে এখানে আমরা 0 থেকে কত ঘর এলাম? 12 ঘর এলাম। তাহলে এখানে আমাদের যোগফল কত? বিয়োগফল কত হবে? যোগ 12 হবে। সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। দেখো, দেখছি যোগ 7 বিয়োগ বিয়োগ 5 সমান কত হবে? তাহলে আমাদের 12 হবে। তাহলে এখানে যোগ 12, সেই জন্য এখানে যোগ চিহ্ন দেওয়া নেই। না থাকলেও এখানে তোমাদের ধরে নিতে হবে কি যোগ চিহ্ন রয়েছে। তাহলে এখানে দেখো আমরা যোগ 7 থেকে বিয়োগ 5 কি করেছিলাম? বিয়োগ করেছিলাম, কিন্তু এখানে আমাদের বিয়োগফল কত হয়েছে? 12 হয়েছে। তাহলে এখানে দেখো আমাদের সংখ্যাটি কত ছিল? 7 ছিল। 7 থেকে আমরা বিয়োগ করেছিলাম, তাহলে এখানে আমাদের সংখ্যাটা কি হয়েছে? বেড়েছে। সেটাই বলেছে। দেখো, দেখছি যখন একটি ঋণাত্মক সংখ্যা বিয়োগ করি, তাহলে এখানে আমরা কি সংখ্যা বিয়োগ করতেছি? ঋণাত্মক সংখ্যা। যখন একটা ঋণাত্মক সংখ্যা বিয়োগ করি
তখন আমরা আরো বড় ছোট সংখ্যা পাই। কি সংখ্যা পাচ্ছি? 7 থেকে কি আমরা বড় সংখ্যা পাচ্ছি, তাহলে এখানে আমরা কি লিখবো? বড় কথাটি লিখবো। আবার দেখো, তাহলে এর আগের পেজে কি ছিল? আমাদের -5 এর বিয়োগফল মানে কি? তাহলে -5 এর বিপরীত সংখ্যার যোগ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? +7। তাহলে -5 এর বিপরীত সংখ্যা কত? +5 হবে। তার কি যোগফল। তাহলে বিয়োগ চিহ্নের পরিবর্তে আমরা কি যোগ লিখতে পারি। তাহলে এখানে দেখো যোগ হলে কি হবে? তাহলে এখানে দেখো একই কি আছে, চিহ্নযুক্ত কি দুটি নিয়ন্ত্রিত সংখ্যা রয়েছে। তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যার পরম মান যোগ করব। 7 5 যোগ করলে কত হয়? 12 হয়। আর দুটিতে কি আছে? যোগ চিহ্ন আছে। তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেব। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? তাহলে যোগ 12 হচ্ছে। তাহলে এখানেও 12, এখানেও 12। তাহলে এটা আমরা কি লিখতে পারি? এটা সমান এটা লিখতে পারি, সেটা তোমাদের এখানে লেখা রয়েছে। এরপরে দেখো, এইভাবে তাহলে +6 বিয়োগ 3 এর আমরা যদি বিয়োগফল নির্ণয় করি, তাহলে এখানে তোমাদের দেখো কষে দেওয়া রয়েছে। তাহলে এটা এখানে তোমাদের তুলে দিয়েছে। এরপর আমরা কি করব? তাহলে বিয়োগ কথার অর্থ কি? তাহলে এই বিয়োগ 3 এর কি বিপরীত সংখ্যার যোগ। তাহলে প্রথমে +6 আছে, তাহলে +6 লিখবো। তাহলে বিয়োগ 3 এর বিপরীত সংখ্যা কি? +3 হবে। মানে চিহ্নটা শুধু পরিবর্তন হয়ে যাবে, বিয়োগ আছে তাহলে +3 হবে। তার কি যোগফল হবে। তাহলে এখানে বিয়োগের পরিবর্তে আমরা এখানে কি চিহ্ন দেব? যোগ চিহ্ন দেব। তাহলে এখানে দেখো দুটি কি একই চিহ্নযুক্ত নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে আমরা এখানে 6 3 যোগ করব, 6 3 9 হবে। এর আগে কি যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেব। আর এখানে যোগ চিহ্ন থাকার জন্য মানে যোগ চিহ্ন হবে, সেই জন্য এখানে যোগ চিহ্ন ব্যবহার করেনি। না থাকলে আমাদের যোগ চিহ্নটা ধরে নিতে হবে। এরপরে দেখো, -8 থেকে আমরা -4 কি করবো? বিয়োগ করব। তাহলে এখানে আমরা -4 এর কি বিপরীত সংখ্যার কি করব? যোগ করব। যোগ করার অর্থই হবে কি? তাহলে -8 থেকে -4 এর কি বিয়োগফল। তাহলে এখানে প্রথমে -8 আছে, তাহলে -8 লিখবো। তাহলে -4 এর বিপরীত সংখ্যা কি হবে? +4। তাহলে +4 এর কি যোগফল হবে। তাহলে এখানে বিয়োগের পরিবর্তে আমরা যোগ চিহ্ন দেব। তাহলে এখানে দেখো দুটি বিপরীত চিহ্ন যুক্ত কি রয়েছে? নিয়ন্ত্রিত সংখ্যা রয়েছে। তাহলে এখানে আমরা কি করে নেব? তাহলে দুটি সংখ্যার পরম মান বিয়োগ করব। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 4 হবে। তাহলে এখানে 8 বড়, 8 এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের কি চিহ্ন হবে? বিয়োগ চিহ্ন হবে। এরপরে দেখো -10 বিয়োগ বিয়োগ 12 রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখব? -10 আছে, তাহলে -10। তাহলে এখানে -12 এর বিপরীত সংখ্যা কি হবে? +12 হবে। তাহলে এখানে আমরা +12 লিখবো। আর এখানে বিয়োগ আছে, তার কি যোগফল হবে, বিপরীত সংখ্যার কি যোগফল। তাহলে যোগফল এখানে আমরা বিয়োগ চিহ্নের পরিবর্তে যোগ চিহ্ন দেব। তাহলে এখানে -10 বিয়োগ 12। তাহলে এখানে আমাদের বিপরীত চিহ্ন যুক্ত রয়েছে। তাহলে এখানে আমরা বিয়োগ করব। তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে 2 হবে। তাহলে 12 বড়, 12 এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেব। এরপরে দেখো, +12 বিয়োগ -4 এর আমরা বিয়োগফল নির্ণয় করব। তাহলে +12 আছে, +12 লিখবো। -4 এর বিপরীত সংখ্যা কি হবে? তাহলে যোগ কত হবে? 4। তাহলে বিপরীত সংখ্যা কি যোগফল। তাহলে বিয়োগের পরিবর্তে আমরা যোগ চিহ্ন দেব। তাহলে এখানে দেখো একই চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে 12 আর 4 কি করবো? যোগ করব। যোগ করলে কত হবে? 16 হবে। একই চিহ্ন, যোগ চিহ্ন। তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দিতে পারি, নাও দিতে পারি। না থাকলে বুঝে নিতে হবে তোমাদের যোগ চিহ্ন রয়েছে। পেলাম, কোন নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোন নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা হয়। তাহলে এখানে আমাদের বিয়োগ করার অর্থ হলো কি? তাহলে আমরা প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সঙ্গে যেটা আমরা বিয়োগ করব, দ্বিতীয় যে নিয়ন্ত্রিত সংখ্যাটা, সেই সংখ্যার বিপরীত সংখ্যার আমরা কি করে নেব? যোগ করে নেব। এরপরে দেখো, নিজে করি 16.2 এর অঙ্কগুলো আমি তোমাদের খাতায় পরপর দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। একের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে আমাদের কত রয়েছে? -6 আর +2 এর কি নির্ণয় করব? বিয়োগফল নির্ণয় করব। আমি দুভাবে তোমাদের দেখে দিচ্ছি, দেখো। তাহলে সমান, তাহলে বিয়োগ করার অর্থ কি? তাহলে আমরা এই +2 এর কি বিপরীত সংখ্যার কি যোগফল। তাহলে প্রথমেরটা যেমন আছে আমরা লিখবো, -6 লিখবো। তাহলে এখানে +2 এর বিপরীত সংখ্যার কি বিপরীত সংখ্যার কি হবে? যোগফল হবে। তাহলে +2 এর বিপরীত সংখ্যা কি হবে? -2 হবে। তার কি যোগ। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব? যোগ চিহ্ন দেব। তাহলে এখানে দেখো একই চিহ্নযুক্ত কি রয়েছে? আমাদের নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে এই দুটি সংখ্যাকে আমরা কি করবো? যোগ করব। তাহলে 6 আর 2 যোগ করলে কত হবে? 8 হবে। তাহলে এখানে আমাদের বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের বিয়োগ হবে। এবারে 2 এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে আমাদের -12 থেকে আমরা +12 কি করবো? বিয়োগ করব। তাহলে বিয়োগ করার অর্থ হলো কি? তাহলে আমরা +12 এর কি বিপরীত সংখ্যার কি যোগফল। তাহলে এখানে আমরা কি লিখবো? -12। তাহলে এখানে +12 এর বিপরীত সংখ্যা কি হবে? তাহলে -12 হবে। তাহলে বিয়োগ চিহ্নের পরিবর্তে এখানে কি চিহ্ন হয়ে যাবে? যোগ চিহ্ন হয়ে যাবে। তাহলে কি যোগফল, ঠিক আছে? বিপরীত সংখ্যার কি যোগফল, সেজন্য এখানে আমরা যোগ চিহ্ন দেব। তাহলে এখানে দেখো একই চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে আমরা এখানে দুটি সংখ্যাকে যোগ করে নেব। তাহলে 12 12 যোগ করলে কত হয়? 24 হয়। তাহলে 24, আর এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? বিয়োগ দেব। এরপরে দেখো, আমি একটু অন্যভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে -6 বিয়োগ +2। তাহলে এখানে আমরা অন্যভাবেও করতে পারি। তাহলে এখানে দেখো, -6 থেকে আমরা +2 কি করবো? বিয়োগ করব।
তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখবো? এখানে আমরা এই যোগ 2 এর বিপরীত সংখ্যার যোগফল নির্ণয় করব না, এখানে আমরা এই বন্ধনীগুলো কি করব, তুলে আমরা অঙ্কগুলো কষবো। নিজে করি 16.1 যেভাবে করেছিলাম যোগের ক্ষেত্রে সেভাবে আমরা এখানে অঙ্কগুলো করব। তাহলে এখানে বন্ধনী তুললে এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে কি দেব, বিয়োগ 6 লিখবো। এবার এখানে আছে বিয়োগ আর যোগ আছে, তাহলে এখানে আমরা বন্ধনীর পরে বন্ধনী তুললে তাহলে বিয়োগ আর যোগ চিহ্নতে 2 লিখবো না, তাহলে এখানে আমাদের যে কোনো কি চিহ্ন দিতে হবে, একটি চিহ্ন দিতে হবে। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব, বিয়োগ চিহ্ন দেব না যোগ চিহ্ন দেব? তাহলে এখানে দেখো বন্ধনী যদি আমরা তুলে দেই তাহলে এখানে আমাদের এই যে বিয়োগ আর যোগ কি আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম নিজে করি 16.1 সেখানে আমি কি বলেছিলাম, তাহলে বিয়োগ আর যদি বিয়োগ থাকে আমাদের কি হবে, যোগ চিহ্ন হবে, মানে গুণ আকারে থাকলে। আর যোগ থাকলে কি হবে, যোগ হবে। আর বিয়োগ আর যোগ থাকলে কি হবে, বিয়োগ হবে। অর্থাৎ কি একই চিহ্ন থাকলে আমরা কি দেব, যোগ চিহ্ন দেব, আর বিপরীত চিহ্ন থাকলে কি চিহ্ন দেব, বিয়োগ চিহ্ন দেব। তাহলে এখানে দেখো বিয়োগ বিয়োগ আছে, যোগ চিহ্ন, যোগ যোগ আছে, যোগ চিহ্ন, বিয়োগ যোগ আছে, বিয়োগ চিহ্ন। তাহলে এখানে আমরা একই চিহ্ন থাকলে যোগ চিহ্ন দেব, আর বিপরীত চিহ্ন থাকলে কি দেব, বিয়োগ চিহ্ন দেব। এইভাবে তোমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে এখানে তো বিয়োগ যোগ বিপরীত চিহ্ন আছে, তাহলে এখানে আমরা কি চিহ্ন দেবো, বিয়োগ চিহ্ন দেবো। তাহলে বিয়োগ কত লিখবো, 2 লিখবো। তাহলে দেখো বিয়োগ 6 বিয়োগ 2, তাহলে এটা কিন্তু আমাদের গুণ আকারে নেই, ঠিক আছে? তাহলে বিয়োগ 6 একটি সংখ্যা, বিয়োগ 2 একটা কি সংখ্যা, তাহলে দুটোই কি বিয়োগ, মানে 6 টাকা খরচ আবার কি 2 টাকা খরচ, তাহলে খরচ কি হচ্ছে, বাড়বে। তাহলে এখানে কি হবে, আমাদের 6 আর 2 যোগ হবে, 6 আর 2 যোগ করলে কত হবে, 8 হবে। তাহলে এখানে চিহ্ন কি বিয়োগ আছে, তাহলে বিয়োগ হবে। তাহলে এখানে দেখো আমাদের বিয়োগ হয়েছিল। তোমরা যেভাবে অঙ্কগুলো কষতে পারো, এখানে আমি 2 এর দাগের অঙ্কটাও দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এখানে আমরা কি লিখবো, বন্ধনী তুলে দিলে এখানে বন্ধনীর আগে দেখো কিছু নেই, কিছু নেই চিহ্ন নেই, মানে কি যোগ চিহ্ন আছে। তাহলে যোগ বিয়োগে কি হবে, দুটি বিপরীত চিহ্ন। তাহলে বিয়োগ কত লিখবো, 12 লিখবো। আর বিয়োগ যোগ আছে বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন থাকলে কি বলেছিলাম, বিয়োগ চিহ্ন হবে। তাহলে বিয়োগ কত লিখবো, 12। তাহলে বিয়োগ 12 বিয়োগ 12, তাহলে বিয়োগ 12 একটি সংখ্যা, বিয়োগ 12 একটি সংখ্যা, তাহলে দুটোই দেখো বিয়োগ চিহ্ন আছে, তাহলে কি বাড়বে, মানে খরচ বাড়বে। তাহলে এখানে আমাদের কত হয়, বিয়োগ কত, 12 12 24, দেখো এখানে আমাদের 24 হয়েছিল। এবারে 3 এর দাগের অঙ্ক দেখো, আমি দুভাবেই অঙ্কগুলো পরপর দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের যেটা ভালো লাগবে বা যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা যে কোনো একটি কষে নেবে, ঠিক আছে? আমি দুটো করে দেখাচ্ছি, তোমরা যে কোনো একটি কষবে। এবারে যোগ 13 আছে, তাহলে যোগ 13 বলছি 11 আছে, যোগ 11, যোগ 11 লিখবো। আর বিয়োগ যোগ 3, বিয়োগ কথার অর্থ কি, যোগ 3 এর বিপরীত সংখ্যা যোগ করা। তাহলে এর যোগ 3 এর বিপরীত সংখ্যা কত হবে, বিয়োগ 3 হবে। তাহলে বিয়োগ 3 এর যোগ, তাহলে বিয়োগের পরিবর্তে আমরা এখানে কি চিহ্ন দেবো, যোগ চিহ্ন দেবো। তাহলে এখানে দেখো একই চিহ্ন হচ্ছে, দুটি কি বিপরীত চিহ্ন যুক্ত নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে দুটি বিপরীত চিহ্ন যুক্ত নিয়ন্ত্রিত সংখ্যার আমরা কি করি, বিয়োগফল নির্ণয় করি। তাহলে 11 থেকে 3 বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে, 8 হবে। তাহলে 11 বড়, 11-এর আগে যোগ চিহ্ন, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেবো। এরপরে দেখো আমরা যদি বন্ধনী তুলে করি তাহলে এখানে যোগ চিহ্ন আছে, যোগ 11 লিখবো। তাহলে বিয়োগ যোগ বিপরীত চিহ্ন গুণ আকারে আছে, তাহলে কি হবে, বিয়োগ চিহ্ন হবে। বিয়োগ কত লিখবো, 3। তাহলে যোগ 11 বিয়োগ 3, তাহলে এখানে দেখো তাহলে 11 টাকা জমা, 3 টাকা খরচ, তাহলে কত টাকা জমা থাকবে, 8 টাকা জমা থাকবে। 11 থেকে 3 বিয়োগ করবো, তাহলে কত হবে, 8 হবে। তাহলে যোগ কত লিখবো, 8। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, তাহলে বিয়োগ 7 থেকে যোগ 8-এর কি বিয়োগফল। তাহলে যোগ 7 থেকে আমরা তাহলে যোগ 8-এর বিয়োগফল, তাহলে যোগ 8-এর বিয়োগফল মানে কি, তাহলে যোগ 8-এর বিপরীত সংখ্যার কি যোগফল। তাহলে যোগ 8-এর বিপরীত সংখ্যা কি হবে, বিয়োগ 8 হবে, তার কি যোগফল। তাহলে এখানে বিয়োগের পরিবর্তে আমরা যোগ চিহ্ন দেব। তাহলে এখানে দেখো দুটি কি একই চিহ্ন যুক্ত নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে 8 আর 7 কি যোগ করবো, 8 7 যোগ করলে কত হবে, 15 হবে। তাহলে বিয়োগ দুটিতেই কি আছে, বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের বিয়োগ 15 হবে। এবার আমরা যদি বন্ধনী তুলে অঙ্কটা কষি তাহলে কি হবে, বিয়োগ আছে, তাহলে বিয়োগ 7, বিয়োগ যোগ কি আমাদের বিপরীত চিহ্ন, তাহলে বিয়োগ কত হবে, 8 হবে। তাহলে বিয়োগ 7 বিয়োগ 8, তাহলে এখানে আমাদের 8 7 কত হবে, 15, আর বিয়োগ চিহ্ন হবে, ঠিক আছে, বিয়োগ 15। এরপরে 5 এর দাগের অঙ্ক দেখো, 5 এর দাগে কি রয়েছে, যোগ 20 বিয়োগ বিয়োগ 7 রয়েছে। তাহলে এখানে আমরা তাহলে বিয়োগ 7-এর বিয়োগফল মানে কি, বিয়োগ 7-এর বিপরীত সংখ্যার যোগফল। তাহলে এখানে আমরা কি নেব, যোগ 20 যোগ, তাহলে বিয়োগ 7-এর বিপরীত সংখ্যা কত, যোগ 7 হবে। তাহলে এখানে দেখো একই চিহ্ন যুক্ত কি রয়েছে, আমাদের নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে 20 আর 7 যোগ করবো, 20 7 যোগ করলে 27, তাহলে যোগ চিহ্ন আছে, তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দেব। এখানে আমরা অন্যভাবে বন্ধনী তুলে দেখাচ্ছি, তাহলে যোগ কত লিখবো, 20। বিয়োগ বিয়োগ দেখো একই চিহ্ন, একই চিহ্ন থাকলে আমরা কি লিখবো, যোগ চিহ্ন লিখবো। তাহলে যোগ কত লিখবো, 7। তাহলে যোগ 20 যোগ 7 মানে দুটোই কি দেখো ধনাত্মক সংখ্যা, তাহলে আমরা এখানে যোগ করে নেব। তাহলে 20 আর 7 যোগ করলে কত হয়, 27, তাহলে যোগ 27, ঠিক আছে। যোগের ক্ষেত্রে তোমরা এই প্রথমে যোগ চিহ্ন নাও দিতে পারো, ঠিক আছে। এরপরে পরের অঙ্কটি দেখো,
বিয়োগ 18 থেকে বিয়োগ 8 কি করবো আমরা বিয়োগ করব, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে বিয়োগ 18 থেকে বিয়োগ করব কত, বিয়োগ 8 বিয়োগ করব, তাহলে বিয়োগ 8 এর কি করা বিপরীত সংখ্যা যোগ করা, তাহলে এখানে যোগ করব বিপরীত সংখ্যা, তাহলে যোগ চিহ্ন মাঝখানে দেবো, তাহলে বিয়োগ 8 এর বিপরীত সংখ্যা কত যোগ 8, তাহলে এখানে যোগ 8 লিখবো। তাহলে এখানে দেখো বিপরীত চিহ্ন যুক্ত কি রয়েছে নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে এখানে 18 আর 8 কি আর বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে 10 হবে, তাহলে 18 বড়, 18 আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব। এবার আমরা একটা বন্ধনী তুলে যদি আমরা কষি, তাহলে বিয়োগ 18 আছে, তাহলে কি লিখবো বিয়োগ 18, বিয়োগ বিয়োগ একই চিহ্ন, তাহলে কি হবে যোগ চিহ্ন হবে, একই চিহ্ন থাকলে যোগ চিহ্ন, যোগ কত লিখবো 8, তাহলে বিয়োগ 18 যোগ 8, তাহলে এখানে আমাদের করতে হবে দেখো বিয়োগ 18 মানে কি 18 টাকা খরচ আর 8 টাকা জমা, তাহলে খরচটা বেশি, তাহলে কত টাকা খরচ বেশি হচ্ছে, তাহলে এখানে আমাদের 18 থেকে 8 বিয়োগ করবে, তাহলে করতে হবে 10 হবে, তাহলে খরচটা বেশি, তাহলে বিয়োগ আছে, তাহলে এখানে বিয়োগ করতে হবে 10 হবে, বা এখানে দুটি কি বিপরীত চিহ্ন যুক্ত সংখ্যা, তাহলে এখানে আমরা বিয়োগ করে নেব, 10 লিখবো, 18 বড়, 18 আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ চিহ্ন দেব। এবারে 7 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে বিয়োগ 9 থেকে বিয়োগ 9 কি করবো বিয়োগ করব, তাহলে বিয়োগ 9 এর বিপরীত সংখ্যার কি যোগ করা, তাহলে বিয়োগ 9 এর বিপরীত সংখ্যা কত যোগ 9, যোগ করা বিয়োগ মানে বিয়োগ 9 এর বিপরীত সংখ্যাটি যোগ করা, তাহলে এখানে বিয়োগের পরিবর্তে আমরা যোগ চিহ্ন দেব। তাহলে এর ক্ষেত্রে দেখো তাহলে যোগ 9 বিয়োগ 9 দুটি কি বিপরীত সংখ্যা কি রয়েছে নিয়ন্ত্রিত সংখ্যা রয়েছে, তাহলে এখানে আমরা 9 9 বিয়োগ করব, 9 9 বিয়োগ করলে কত হবে 0 হবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে আমরা যদি বন্ধনী তুলে করি, তাহলে বিয়োগ 9 আছে, বিয়োগ 9 বিয়োগ বিয়োগ, তাহলে এখানে আমাদের একই চিহ্ন, তাহলে যোগ হবে, তাহলে যোগ করতে হবে 9, তাহলে বিয়োগ 9 যোগ 9, তাহলে কত হবে আমাদের 0 হবে। এরপরে 8 দাগের অঙ্ক দেখো, তাহলে যোগ 13 আছে, তাহলে যোগ 13 থেকে বিয়োগ 7 এর বিয়োগফল, তাহলে বিয়োগ 7 এর বিয়োগফল মানে কি, তাহলে বিয়োগ 7 এর বিপরীত সংখ্যার যোগফল, তাহলে বিয়োগ 7 এর বিপরীত সংখ্যা কত যোগ 7, তার কি যোগফল, তাহলে এখানে বিয়োগের পরিবর্তে আমরা যোগ চিহ্ন দেব, তাহলে যোগ 13 যোগ 7, তাহলে কি একই চিহ্ন যুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে এখানে আমরা 13 আর 7 যোগ করবো, তাহলে কত হবে 20, দুটোতেই যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেবো, তো যোগ কত হবে 20 হবে। এবার আমরা যদি বন্ধনী তুলে করি, তাহলে কি লিখবো যোগ কত লিখবো 13, বিয়োগ বিয়োগ একই চিহ্ন, তাহলে আমাদের যোগ চিহ্ন দেবো, যোগ কত লিখবো 7, যোগ 13 যোগ 7 দুটোই কি জমা, তাহলে কি জমা বাড়বে, তাহলে 13 7 কত হবে 20 হবে, তাহলে এখানে আমাদের যোগ কত হবে 20 হবে। এরপরে 173 নম্বর পৃষ্ঠাটি দেখো, নিচে ছক পূরণ করার চেষ্টা করি, তাহলে এখানে একটি তোমাদের ছক দেওয়া রয়েছে, এই ছকটা তোমাদের পূরণ করে দেখাতে হবে। তাহলে নিয়ন্ত্রিত সংখ্যা এক্স ওয়াই চলরাশি ধরেছে, তাহলে বিয়োগ করব, তাহলে এক্স মাইনাস কি ওয়াই লিখবো, তাহলে বিয়োগফল কি হবে এক্স মাইনাস ওয়াই হবে। এরপরে দেখো এখানে দুটি নিয়ন্ত্রিত সংখ্যা কি নিয়েছে যোগ 2 যোগ 5, তাহলে বিয়োগফল নির্ণয় করবে, সেজন্য এখানে মাঝখানে বিয়োগ দিয়েছে, বিয়োগ করতে কত হয়েছে বিয়োগ 3 হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো বিয়োগ 3 বিয়োগ 4, তাহলে বিয়োগ করবো, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে বিয়োগ 3 বিয়োগ কত বিয়োগ 4, এখানে সরাসরি তোমরা লিখতে পারবে না, সেজন্য আমি এখানে কষে দেখাচ্ছি, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে বিয়োগ 3, তাহলে এখানে দেখো বিয়োগ 4 এর বিপরীত সংখ্যার যোগফল, তাহলে বিয়োগ 4 এর বিপরীত সংখ্যা কত হয় 4 হয়, যোগ 4 হয়, তার যোগফল, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেবো। তাহলে এখানে এটা কি হচ্ছে দেখো বিপরীত চিহ্ন যুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে আমরা এই দুটি সংখ্যার পরম মান বিয়োগ করব, 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় 1 হয়, 4 বড়, 4 এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের যোগ চিহ্ন হবে। এরপরে দেখো যোগ 4 বিয়োগ 6 কি বিয়োগফল, তাহলে এখানে আমরা কি লিখবো যোগ 4 তার বিয়োগ বিয়োগ 6 এর বিয়োগফল সমান আমরা কি লিখবো, তাহলে যোগ 4 তাহলে বিয়োগ 6 এর কি বিপরীত সংখ্যার যোগফল, তাহলে এখানে আমরা বিয়োগ 6 এর বিপরীত সংখ্যা করতে হবে যোগ 6 হবে তার যোগফল, তাহলে এখানে যোগ চিহ্ন দেব, যোগ 4 যোগ 6 একই চিহ্ন যুক্ত কি নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যার পরম মান যোগ করব, তাহলে 6 4 যোগ করলে কত হয় 10 হয়, 10 লিখবো, তার দুটোতে যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের যোগ চিহ্ন হবে। এরপরে দেখো বিয়োগ 5 যোগ 4 এর কি বিয়োগফল, বিয়োগফল বলেছে আমাদের, তাহলে এখানে বিয়োগ বলেছে, তাহলে এখানে বিয়োগ লিখবো, তাহলে বিয়োগ 5 বিয়োগ কত লিখবো যোগ 4 সমান কি লিখতে পারি, তাহলে বিয়োগ 5 থেকে তাহলে যোগ 4 এর কি বিপরীত সংখ্যার যোগফল, তাহলে এখানে বিয়োগ 4 এর বিপরীত সংখ্যা কত হবে বিয়োগ 4 হবে, তাহলে বিয়োগ 4 এর যোগফল, তাহলে যোগ চিহ্ন দেব, তাহলে বিয়োগ 5 বিয়োগ 5 বিয়োগ 4, তাহলে কি একই চিহ্ন যুক্ত দুটি সংখ্যা নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে 5 4 কি করবে একই সংখ্যা একই চিহ্ন যুক্ত থাকলে কি করবো দুটি সংখ্যা যোগ করবো, 5 4 যোগ করলে কত হবে 9 হয়, তাহলে কি আছে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ চিহ্ন দেব। এবারে বিয়োগ 8 বিয়োগ 6 রয়েছে, তাহলে কি হবে বিয়োগ 8 বিয়োগ বিয়োগ 6 সমান কি লিখবো, তাহলে বিয়োগ 8 তাহলে বিয়োগ 6 এর কি বিপরীত সংখ্যার যোগফল, তাহলে যোগফল বিয়োগ 6 এর বিপরীত সংখ্যা, তাহলে কি হবে যোগ 6 হবে, তাহলে বিয়োগ 8 যোগ 6 দুটি কি বিপরীত চিহ্ন যুক্ত নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে এখানে আমরা 8 আর 6 কি বিয়োগ করব, বিয়োগ করলে কত 2 হবে, 8 বড়, 8 এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ 2 হবে। এরপর দেখো যোগ 7
বিয়োগ 13। তাহলে এখানে আমরা কি লিখবো? যোগ 7 বিয়োগ বিয়োগ কত লিখবো? 13 সমান কত হবে? তাহলে যোগ 7 তাহলে বিয়োগ 13 কি বিপরীত সংখ্যার যোগফল, তাহলে যোগফলের জন্য যোগ, আর বিয়োগ 13 বিপরীত সংখ্যা কি হবে? যোগ 13 হবে। তাহলে যোগ 13 যোগ 7 একই রয়েছে, একই চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে 13 আর 7 কি করব? যোগ করব, যোগ করলে 20 হবে। আর এখানে যোগ চিহ্ন রয়েছে, তাহলে এখানে আমাদের যোগ হবে। এবারে বিয়োগ 12 বিয়োগ 13, তাহলে বিয়োগ 12 বিয়োগ বিয়োগ কত লিখবো? 13 বিয়োগফল, তাহলে বিয়োগফল করতে হবে বিয়োগ 12, তাহলে বিয়োগ 13 বিপরীত সংখ্যার যোগফল, তাহলে যোগ লিখে কত লিখবো? বিয়োগ 13 বিপরীত সংখ্যা করতে হবে, যোগ কত হবে? 13 হবে। তাহলে এখানে দেখো বিপরীত চিহ্ন যুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে, তাহলে এখানে আমাদের 12 থেকে 13 বিয়োগ করবে, 13 থেকে 12 বিয়োগ করবে, তাহলে কত? 1 হবে। 13 বড়, 13 আগে যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেব। এরপরে 174 নম্বর পৃষ্ঠায় নিজে করি 16.3 অঙ্কগুলো দেখো। এখানে কি বলেছে? সঠিক বিবৃতির পাশে টিক চিহ্ন ও ভুল হলে ক্রস চিহ্ন দিই। তাহলে প্রথমে একে কি বলেছে? ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা নির্দিষ্ট, ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা নির্দিষ্ট। তাহলে ধনাত্মক বলেছে, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি কি হয় দেখো। 0 অপেক্ষা বড়, অর্থাৎ 1 2 3 ডট ডট, অর্থাৎ 3 4 5 6 7 8 9 10 এভাবে ইত্যাদি অনেক সংখ্যা হবে, এদের ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। তাহলে 0 অপেক্ষা বড় মানে 0 থেকে বড় অর্থাৎ কত? 1 বড়। তাহলে 1 থেকে যে সংখ্যাগুলো আমরা পাই সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি? ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি। তাহলে এখানে দেখো 3 4 5 এর কি অসংখ্য সংখ্যা থাকে, কোনো কি নির্দিষ্ট সংখ্যা থাকে? নির্দিষ্ট কোনো সংখ্যা থাকে না। তাহলে এখানে কি বলেছে? ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা নির্দিষ্ট, নির্দিষ্ট নয়, অসংখ্য থাকে। তাহলে এখানে আমাদের এই নির্দিষ্ট কথাটা হবে না, অসংখ্য হবে, তাই এটা কি ভুল দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা ক্রস চিহ্ন দেব। এরপরে 2 কি বলেছে দেখো? 5.3 একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে 5.3 একটি কি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা কিন্তু নয়। তাহলে এখানে কি দশমিক রয়েছে, তাই এটা কি 5.3 একটি কি সংখ্যা? আমাদের দশমিক সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা নয়, তাই এটা কি আমাদের ভুল আছে। তাহলে এখানে আমরা কি দেব? ক্রস চিহ্ন দেব। এবারে 3 দেখো, বিয়োগ 2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে বিয়োগ চিহ্ন থাকলে আমরা কি বলি? ঋণাত্মক সংখ্যা বলি, আর যোগ চিহ্ন থাকলে আমরা ধনাত্মক সংখ্যা বলি। কিন্তু এখানে কি বলেছে দেখো? বিয়োগ 2.1, তাহলে আমরা বিয়োগ চিহ্ন বাদ দিলে দেখো 2.1 এটা কি আমাদের দশমিক সংখ্যা। তাহলে এখানে আমাদের কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হলে আমাদের সেটা দশমিকে আসবে না, শুধু কি 1 2 3 4 5 6 8 9 10 এইভাবে সংখ্যাগুলো হবে। তাহলে এখানে দশমিক আছে, এটা কি আমাদের সংখ্যা? দশমিক সংখ্যা, এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। কিন্তু আগে বিয়োগ চিহ্ন আছে, এটা কিন্তু ঋণাত্মক সংখ্যা, কিন্তু এটা আমাদের কি পূর্ণ সংখ্যা নয়, এটা আমাদের কি হবে? ঋণাত্মক কি দশমিক সংখ্যা। তাহলে এখানে আমাদের বলেছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা কি আমাদের দেওয়া রয়েছে? ঋণাত্মক দশমিক সংখ্যা দেওয়া রয়েছে, তাই এটা আমাদের পূর্ণ সংখ্যা নয়, তাই এটা আমাদের কি হবে? ভুল হবে। এরপরে 4 দাগে দেখো, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই। তাহলে এখানে কি বলেছে? সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই। তাহলে এখানে দেখো তোমাকে যদি বলা হয় 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলো, তাহলে তুমি কি বলতে পারো? 2টি 9 বলতে পারো। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলো, তাহলে তোমরা কি বলতে পারো? 3টি 9। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি 9, কিন্তু 4 অঙ্কের বৃহত্তম কি হবে? 4টি 9 হবে, এর থেকে কিন্তু 4 অঙ্কের বৃহত্তম বড় সংখ্যা কিন্তু নেই। তাহলে এখানে কি বলেছে? সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই, সবচেয়ে বড়। তাহলে তোমাকে কি বলা হয়? সবচেয়ে বড় একটি সংখ্যা বলো, পূর্ণ সংখ্যা বলো। পূর্ণ সংখ্যা কি 1 2 3 4 5 6 এইভাবে কি পূর্ণ সংখ্যা। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত? তুমি কি বলতে পারবে? তুমি কিন্তু বলতে পারবে না। তুমি যেই সংখ্যাটা বলবে, তুমি ধরো বললে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা 100 বললে, কথার কথা বলছি, তুমি সবচেয়ে বললে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা হচ্ছে 100। তাহলে 100 সঙ্গে 1 যোগ করলে কি হবে? 101 হয়ে যাবে। তাহলে কি 100টা বড় পূর্ণ সংখ্যা হচ্ছে? পূর্ণ সংখ্যা কিন্তু হচ্ছে না। তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই। এ কি অনেক সংখ্যা আছে, কোনো বড় বলতে কি কোনো সংখ্যা কিন্তু নেই। তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই, সত্যি অস্তিত্ব নেই। আমাদের কি হবে? মানে যেমন 10 20 30 এভাবে আমরা যত খুশি সংখ্যা লিখতে পারি। তাহলে কি সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই, তাহলে এটা ঠিকই লেখা রয়েছে, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেব।